একবার চার্জেই ৩ মাস চলবে এই ফোন। এই ফোনে ব্যাটারি নয়, থাকছে ব্যাটারিতে ফোন। এই ফোন থেকে চার্জ করা যাবে অন্য ফোনও। ইতিমধ্যে অনেক ব্র্যান্ডকে আমরা বড় ব্যাটারির স্মার্টফোন বাজারে আনতে দেখেছি। তবে এইবার খবর আসছে অ্যাভেনির টেলিকমের তরফ থেকে, যারা কিনা এনার্জাইজার ব্র্যান্ডেড অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এসেছে, যাতে ২৮,০০০ মিলিঅ্যাম্প এর ব্যাটারি রয়েছে। অর্থাৎ এখানে ফোনে ব্যাটারি নয়, বরং ব্যাটারিতে ফোন যুক্ত করার মতো ব্যাপার ঘটছে রীতিমতো। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এনার্জাইজার ব্র্যান্ডেড হার্ড কেস P28K স্মার্টফোনটি প্রথম দেখা যায়। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার মতো ফোনে যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্প ব্যাটারি রয়েছে, সেখানে এই ফোনের আসল সেলিং পয়েন্ট যে ব্যাটারিতেই, তাতে কোনো সন্দেহ নেই। অ্যাভেনির জানায় এই ফোনটি মূলত সেসব দেশের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে যেখানে রেগুলার পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা রয়েছে। এই ফোন দ্বারা প্র্যাকটিক্যালি অন্য কোনো ফোনও চার্জ করা যাবে কোনো সমস্যা ছাড়াই। আবার ট্যুরে গেলে সেক্ষেত্রেও এই ফোনের ফুল চার্জ দ্বারা এই ফোনের পাশাপাশি অন্য ডিভাইসও চার্জ করে ফেলা যাবে কোনো সমস্যা ছাড়াই। এনার্জাইজার P28K ফোনটির ওজন জানেন কত? ৫৭০ গ্রাম। অবশ্য এত বিশাল ব্যাটারির বদৌলতে ১/২ কিলোগ্রামের অধিক ওজনের ফোনটি নিয়ে কোনো অভিযোগের অপশন নেই। সাধারণ ফোনগুলো বাদ দিলেও গ্যালাক্সি Z Fold 5 এর মতো বড়সড় ফোনের ওজন মাত্র ২৫৩ গ্রাম। অর্থাৎ যে কোনো ফোনের চেয়ে ব্যাটারির পাশাপাশি ওজনে অন্তত এগিয়ে থাকবে এই ফোন। এই ফোনে IP69 রেটিং থাকলেও রাগেড ডিভাইস হওয়া সত্ত্বেও MIL STD রেটিং থাকছে না। অন্য সকল দিক দিয়ে এই ফোন বাকি 10টি বাজেট অ্যান্ড্রয়েড ফোনের মতোই। মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর চালিত এই ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল HD প্লাস স্ক্রিন রয়েছে, সাথে 256 GB স্টোরেজ থাকছে। ফোনের ব্যাকে 64 মেগাপিক্সেল প্লাস 20 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি একবার ফুল চার্জ করলে ৩ মাসের মতো স্ট্যান্ড বাই চলবে, আর কথা বললে একটানা ১২২ ঘন্টা কথা বলা যাবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের জ্যোতি নিউজ।